ইডেন গার্ডেন বিশ্বের ক্রিকেট স্টেডিয়াম, যেটা ভারতে অবস্থিত। ভারতের একটি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, যেটা প্রতিষ্ঠিত হয়েছিল 1864 সালে। এটি ভারতের প্রাচীনতম এবং দ্বিতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম। বিশ্বের তৃতীয় বৃহত্তম স্টেডিয়ামটির বর্তমান ধারণ ক্ষমতা 68,000। এটি ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল অর্থাৎ সিএবি এর মালিকানাধীন এবং পরিচালিত, এবং এটি কলকাতা নাইট রাইডার্সের হোম গ্রাউন্ড। ইডেন গার্ডেন্সের ইতিহাস সম্পর্কে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানব। এখানে ক্রিকেটের অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সদর দপ্তর রয়েছে। ইডেন গার্ডেনকে প্রায়শই ভারতের ক্রিকেটের বাড়ি হিসেবে উল্লেখ করা হয় এবং এটিকে ক্যালিসিয়ামের কাছে ক্রিকেটের উত্তর হিসাবে বর্ণনা করা হয়, এবং এটিকে ভারতের ক্রিকেটের মক্কা বলা হয়, কারণ এটি খেলার জন্য প্রথম উদ্দেশ্য নির্মিত মাঠ। ইডেন গার্ডেন বিশ্বকাপ ও টি-20 বিশ্বকাপ এবং এশিয়া কাপ সহ বড় বড় আন্তর্জাতিক প্রতিযোগিতার ম্যাচ আয়োজন করা হয়েছে। 1987 সালে ইডেন গার্ডেনের দ্বিতীয় স্টেডিয়াম হিসেবে বিশ্বকাপের ফাইনাল আয়োজন করে। 2016 সালের আইসিসি টি-20 বিশ্বকাপ ফাইনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল, যেখানে ওয়েস্ট ইন্ডিজ একটি ঘনিষ্ঠ লড়াইয়ে ইংল্যান্ডকে পরাজিত করেছিল। 1996 সালে ভারত বনাম শ্রীলঙ্কা ক্রিকেট বিশ্বকাপ সেমিফাইনালে ইডেন গার্ডেনের রেকর্ড 1,10,564 জন দর্শকের ভিড়ে দেখা যায়। এবার আমরা দেখব স্টেডিয়ামের ইতিহাস। স্টেডিয়ামটি 1864 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এর নামের উৎপত্তি অনিশ্চিত। কারো কারো মতে স্টেডিয়ামের নামকরণ করা হয়েছে ইডেন গার্ডেনের নামের পার্কের নাম অনুসারে। এখানে এটি অবস্থিত ছিল। আবার ভারতের গভর্নর জেনারেল লর্ড অকল্যান্ডের ইডেন বোন এমিলি এবং হ্যারির নামকরণ অনুসারে হয়েছে 1836 সালে 1842। একইভাবে অকল্যান্ডের সার্কাস গার্ডের নামকরণ করা হয়। 1841 সালে পার্কটির নাম পরিবর্তন করে ইডেন গার্ডেন্স ডাকা হয়। যাই হোক, জনপ্রিয় সংস্কৃতি অনুসারে কলকাতার জানপাড়ের জমিদার রানী রাসমণির স্বামী বাবু রামচন্দ্র দাস হুগলি নদীর পাশে তার সবচেয়ে বড় বাগানগুলির মধ্যে একটি মার বাগান লর্ড অকল্যান্ড তার বোন এমিলি ইডেনকে উপহার দিয়েছিলেন। এটি মারাত্মক রোগ থেকে তার দ্বিতীয় কন্যাকে বাঁচাতে তাদের সাহায্যের জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন। বাবুঘাট এবং ফোর্ট উইলিয়ামের মধ্যে ক্রিকেট মাঠ তৈরি হয়েছিল। স্টেডিয়ামটি শহর বিভাগ এলাকায় রাজ্য সচিবালয়ের কাছে এবং কলকাতা হাইকোর্টের সামনে। ভেন্যুতে প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল 1934 সালে ইংল্যান্ড এবং ভারতের মধ্যে। প্রথম একদিনের আন্তর্জাতিক 1987 সালে ভারত ও পাকিস্তানের মধ্যে, এবং 2011 সালে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে প্রথম টি-20 আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল। 1993 সালে হিরো কাপের সেমিফাইনালে, যেখানে ভারত ও দক্ষিণ আফ্রিকার প্রথম দিন ও রাতের ম্যাচ হয়েছিল। স্টেডিয়ামটি 1982 সালে নেহরু কাপের উদ্বোধনী সংস্করণের ম্যাচগুলি আয়োজন করা হয়েছিল। ইডেন গার্ডেনে 1984 সালে নেহরু কাপ ভারত বনাম ওদিকের ফুটবল ম্যাচও হয়েছিল আয়োজন করা হয়েছিল। 1980 সালের 16 আগস্ট মোহনবাগান ইস্টবেঙ্গল ক্যালকাটা ফুটবল লিগ ম্যাচ চলাকালে ইডেন গার্ডেনে পদদলিত দঙ্গায় 16 জন নিহত হয়েছিল। স্টেডিয়ামটি ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সদর দপ্তর রয়েছে। আন্তর্জাতিক ম্যাচ ছাড়াও স্টেডিয়ামটি বেঙ্গল ক্রিকেট দল এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের আয়োজন করে। পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী ডক্টর বিসি রায়ের নামে স্টেডিয়ামের ক্লাব হাউসের নামকরণ করা হয়েছে। 1987 বিশ্বকাপের জন্য স্টেডিয়ামে ধারণ ক্ষমতা 40,000 থেকে বাড়িয়ে 1 লক্ষ করা হয়েছিল। সম্প্রসারণের পেস ও এলাকায় সংস্কারে অন্তর্ভুক্ত ছিল। বড় ছাদ, বহু স্তরযুক্ত আচ্ছাদিত স্ট্যান্ডগুলির জন্য সমর্থন প্রদান ছিল। 42টি কলাম যুক্ত করা হয়েছিল। এমনকি সংস্কারের পরেও সমস্ত আসন কভার করা হয়নি এবং অনেক বিভাগে পৃথক আসনের অভাব ছিল। যাই হোক, 2000 দশকে শুরু পর্যন্ত 6টি অনুষ্ঠানে 1 লক্ষেরও বেশি দর্শকের উপস্থিতি রেকর্ড করা হয়েছে। ইডেন গার্ডেন স্ট্যান্ডের নামকরণ করা হয়েছে বিশিষ্ট স্থানীয় ক্রিকেটার এবং সৈন্যদের নামে। 22শে জানুয়ারি 2017 এই দুটি স্ট্যান্ড ভারতীয় ক্রিকেটের নামকরণ করা হয়েছিল সৌরভ গাঙ্গুলি এবং পঙ্কজ রায়। আরও দুটি স্ট্যান্ডের নাম করা হয়েছিল ক্রিকেট কোষাধ্যক্ষদের নামে বি.এন. দত্ত এবং জগমোহন ডালমিয়া সভাপতির নামে। ডালমিয়া 1997 থেকে 2000 সাল পর্যন্ত আইসিসি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। 27শে এপ্রিল 2017 ভারতীয় সেনাদের নামে 4টি স্ট্যান্ডের নামকরণ করা হয়েছে। কর্নেল নীলকান্ত জয়চন্দ্র নারায়ণ, হাবিলদার হেমপদন দাদা, লেফটেন্যান্ট কর্নেল ধন সিং থাপা এবং সুবেদার জগদ্দেব সিং হানান। এলসি থাপা ও সুবেদার সিং হলে পরমবীর চক্র পুরস্কার প্রাপ্ত। ভারতের সর্বোচ্চ যুদ্ধকালীন সামরিক অলঙ্করণ যেখানে কর্নেল নায়ার ও হাবিলদার দাদা হলেন অশোক চক্র। সর্বোচ্চ শান্তিকালীন সংস্কার অলঙ্করণ
দিয়েছেন। ইডেন গার্ডেন তার বিশাল ঐতিহাসিক ঐতিহ্যের জন্য বিখ্যাত। প্রাক্তন অসীয় অধিনায়ক স্টিভ ওয়ার ইডেন গার্ডেনকে উপমহাদেশের লর্ডস বলে মনে করেন। ফিলিপ বেঙ্কো সরকার ইডেন গার্ডেনকে লর্ডসের দ্বিতীয় সেরা বলে অভিহিত করেছেন। প্রাক্তন ভারতীয় অধিনায়ক কলকাতার অধিবাসী সৌরভ গাঙ্গুলী একবার একটি সাক্ষাৎকারে স্বীকার করেছিলেন যে 2000 থেকে 2001 বর্ডার গাভাস্কর ট্রফির দ্বিতীয় টেস্ট ভারতের অস্ট্রেলিয়াকে পরাজিত করার সময় স্টেডিয়ামের গর্জন তিনি শুনেছিলেন, যা তিনি শুনেছিলেন সবচেয়ে জোরে। 2016 সালে টেস্ট ক্রিকেটের জন্য দিনের খেলা শুরুতে ও ওডিআই ও টি20 ম্যাচের শুরুতে স্টেডিয়ামের একটি ঘন্টা বাজানো হয়েছিল। কপিল দেব প্রথম ব্যক্তি যিনি সেপ্টেম্বর 2016 সালে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে টেস্ট ম্যাচ শুরু করার ঘন্টা বাজিয়েছিলেন। ইডেন গার্ডেনে ক্রিকেট থেকে শুরু করে ফুটবল খেলা এখানে অনুষ্ঠিত হয়েছিল। সমস্ত কিছুই আমরা এই ভিডিও মাধ্যমে দেখব। এবার দেখে নেওয়া যাক 1977 সাল থেকে আমাদের কি কি খেলা ইডেন গার্ডেনে হয়েছিল। ফুটবল থেকে ক্রিকেট সমস্ত কিছু এই মাঠে হয়েছিল। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকন বাটনটায় ক্লিক করে দেবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।